আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম আবারও নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা তো জানোই যে আমরা এখন এসেছি মেঘালয়ের আনাচে কানাচে আমরা এদিক সেদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি স্কুটি নিয়ে। তো আমরা যেহেতু স্কুটিটা নিয়েছি শিলং থেকে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি অলরেডি দাউকি যাওয়ার উদ্দেশ্যে। অনেকটা পথ অতিক্রম করে আসার পরে আমি আর অর্পণ দুজন এমন একটা নির্জন জায়গায়, এমন একটা নির্জন রাস্তার মধ্যে পড়বো কখনো সেটা ভাবতে পারিনি। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে তোমরা তো দেখতেই পাচ্ছ এরকম একটা অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে আমরা কিন্তু সামনের দিকে ছুটে চলেছি। তারপরে দেখি সামনে কি আসতে চলেছে আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তো তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো আজকের ব্লগটা, খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে। দেখতে পাচ্ছ অনেক দূরে একটা গাড়ি যাচ্ছে, কিছুক্ষণ পর গিয়ে গাড়িগুলো মিলিয়ে যাচ্ছে, কারণ কি না পুরো মেঘে অন্ধকার হয়ে আছে। আমাদের রাস্তাও ক্যামেরাতে হয়তো অতটা তোমরা বুঝতে পারছো না, কিন্তু একটু হলেও তোমরা আজ করতে পারছো যে কতটা রিস্ক নিয়ে আমরা ছুটে চলেছি দুজন মিলে এই ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে। দেখো রাস্তার এক সাইডে পাহাড় আর এক সাইডে খাদ, আমাদের সামনে দিয়ে এগিয়ে চলেছে একটা গাড়ি, কিন্তু কিছুক্ষণ পর গিয়ে সেই গাড়ির আর খোঁজ কিছুতেই মিলল না। শুধুমাত্র আমি আর অর্পণ দুজন মিলেই ছুটে চলেছি দাউকি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু রওনা হয়েছিলাম অনেকটাই সকালে আর এখন বেলা প্রায় 1টা বেজে গেছে। দেখো আমরা কিন্তু স্কুটি চালাচ্ছি তো চালিয়ে যাচ্ছি, শেষ আর কিছুতেই হচ্ছে না। রাস্তাগুলো দেখলেই তোমাদেরও ভয় লাগবে, এমনকি আমরাও সেরকমভাবে কোনো ভিডিও নেওয়ার সাহসই এমনকি হয়নি এখানে। দেখো পুরো অন্ধকার আর অন্ধকার। আবারও বলছি ক্যামেরাতে সেরকম না উঠলেও আমাদের এক হাত দূরে গিয়ে আমরা আর কিছু দেখতে পাচ্ছিলাম, মানে এক হাত দূর থেকে আমরা আর কিছু দেখতে পাচ্ছিলাম না। গাড়ির লাইট তো অলরেডি জ্বালানোই ছিল। আর দেখো বারবার করে ক্যামেরার লেন্সে যেহেতু জল এসে পড়ছে তো সেগুলো মুছতে হচ্ছে। এরকমভাবে আমরা এগিয়ে চলছি আর একটা বুকের মধ্যে একটা ভয় নেই, কিন্তু আমরা এগোচ্ছি কারণ রাস্তাঘাটে কেউ নেই। এরকম প্রায় আমরা 5 থেকে 6 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে ফেলেছি এরকম অন্ধকার একটা রাস্তার মধ্যে দিয়ে। আর তার আগে তো আমরা অনেকক্ষণ আগে যেহেতু গাড়ি চালানো স্টার্ট করেছি, তো তার আগে 40 থেকে 45 কিলোমিটার আমাদের অলরেডি রাইড করা হয়ে গেছে। এখন আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখো আমরা যেহেতু ঘুরতে এসেছি, যে সমস্ত জায়গাগুলো দেখার মতো আছে ভিউ পয়েন্ট, তো সেগুলো একটু যাওয়ার ইচ্ছা আছে। কিন্তু কি বলতো এইরকম রাস্তা আর এইরকম একটা পরিবেশের মধ্যে না আছে মোবাইলে কোনো নেটওয়ার্ক, 3-4টে মোবাইলে একটাতেও নেই, এমনকি আমরা গুগল ম্যাপটা পর্যন্ত দেখতে পাচ্ছি না। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা একটা রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি আর অপেক্ষা করছি কখন একটা ট্যুরিস্ট গাড়ি বা একটা বাইক বা অন্য কোনো কিছু একটা আমাদের সামনে মেলে। আর কি যেন পাহাড়ি রাস্তায় যেহেতু আমাদের স্কুটি বা বাইক চালানোর কোনো অভ্যাস নেই, তো আমরা প্রথমে তো খুব ভয় পেয়েছিলাম যে আদৌ চালাতে পারবো কি পারবো না। এরকম একটা খুব রিস্কের মধ্যে দিয়ে আমরা ছিলাম, খুব ভয়ের মধ্যে দিয়ে ছিলাম। কিন্তু কি বলতো এই রাস্তায় না বাইক কিংবা স্কুটি, বাইকের কথা বলতে পারবো না, স্কুটির কথাই বলছি। আর অর্পণ যেটা বলছে বারবার করে যে কোনো রকম কোনো অসুবিধাই হচ্ছে না, বেশ মজাই লাগছে চালিয়ে যেতে, কোনো প্রবলেমই হচ্ছে না, মনেই হচ্ছে না যে ও পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। তবে কি বলতো ও সাইডে যদি একবার তাকায় না তখন আবার একটু তো ভয় লাগবে বলো, নিচে যেহেতু পুরো খাদ আর সাইডে আছে পাহাড়, তারপর আবার অন্ধকার রাস্তা, তার উপরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি তো আর কিছুতেই থামতে চাইছে না। দেখো বৃষ্টির কথা আর বলে লাভ নেই, কারণ যেহেতু বর্ষাকালে আমরা এসেছি, তারপর আবার বর্ষার জায়গায় বৃষ্টি তো হবে বলে এটাকে মেনে নিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে চলছি। তবে কি জানো আমাদের একটা ইচ্ছা আছে কোনো একটা ভিউ পয়েন্টে যাওয়ার, কিন্তু কোথায় যাব সেটাই তো বুঝতে পারছি না। দেখা যাক আর কিছুটা রাস্তা যায় তারপরে কোনো কিছু মেলে কি। তবে ম্যাপে যেটা দেখে নিয়েছিলাম আগে যে একই রাস্তা ধরে আমাদেরকে বেশ কয়েক কিলোমিটার এরকম চলতে হবে, 35 থেকে 36 কিলোমিটার এরকম চলতে হবে। আর যে সমস্ত গাড়িগুলো তোমরা দেখছো এই সমস্ত গাড়িগুলো হচ্ছে লোকাল কিংবা হচ্ছে লোকাল কিছু গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, আর কিছু ওই যে মাল নিয়ে যায় না যে সমস্ত ট্রাকগুলো, সেই ট্রাকগুলো যাচ্ছে। আর জানো তো এই রাস্তার পাশ দিয়ে যখন আমরা ক্রস করছি এক একটা ট্রাক, কি ভয় লাগছিল জানো।
যে মনে হচ্ছিল কোন ড্রাইভার কেমন হবে না হবে, সেই একটা ভয় ছিল মনের মধ্যে যখন কোনো গাড়িকে ক্রস করছিলাম বা পাশ দিয়ে যাচ্ছিলাম। তো সেই সময়টা খুবই ভয় লাগছিল, তবে এখন অনেকটাই কাটিয়ে আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি। এখন মনে হচ্ছে যে না, সামনে মানুষজন পাবো, সামনে মানুষজন পাবো, এরকম একটা মনের মধ্যে একটা আশা নিয়ে চলছি। অতটা ভয় লাগলেও সেই ব্যাপারটা কিন্তু আমাদের লাগছে না, একটু আনন্দই লাগছে যে না, এরকম রাস্তা দিয়ে গাড়ি চালানো নতুন, এও একটা আনন্দ। আর যখনই ভাবছি না চুপচাপ একটা জায়গায় এরকম জায়গা দিয়ে যাচ্ছি, তখন আবার একটু ভয় লাগছে। এরকম হতে হতে আমরা বেশ অনেক কয়েক কিলোমিটার, প্রায় 8 থেকে 10 কিলোমিটার দুজন মিলে এরকম ভাবে চলছি। দেখো, তোমরা তো ফিল করতে পারবে কি টাইপের রাস্তা। রাস্তাও কিন্তু মাঝে মাঝে অনেক খারাপ, অনেক কাজকর্ম, রাস্তার কাজ টাজ চলছে। এই দেখো, এইখানে একটা ভিউ পয়েন্ট আছে কিন্তু কোনো মানুষজন নেই। তো আমরা এখানে দাঁড়াবো না, যেহেতু কোনো মানুষজন নেই। মানুষজন থাকলে হয়তো দাঁড়ানোর রিস্কটা নিতে পারতাম, কিন্তু যেহেতু নেই তো আমরা সেটা আর নেব না, সোজা আমরা বেরিয়ে আসলাম। ইচ্ছা ছিল যে একটু দাঁড়ায় দু একটা ফটো টটো তুলি, কিন্তু না, কোনো মানুষজন যেহেতু নেই আর আসলাম না। বেশ কিছুক্ষণ পর আমরা এমন একটা সুন্দর জায়গায় এসে পৌঁছাবো আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি। একটা ট্যুরিস্ট বাস পেয়েছিলাম, সে বাসের পিছন পিছন আমরা এসে পৌঁছালাম লিভিং রুট ব্রিজের এখানে। রিওয়াই ভিলেজে যে সিঙ্গেল লিভিং রুট ব্রিজ রয়েছে না, সেখানে এসেছি। আর ওই ব্রিজের নিচে দিয়ে বয়ে চলেছে একটা খরস্রোতা নদী। তো দেখো, এসে তো অপূর্ব একটা দৃশ্য। যেহেতু এখন বর্ষাকাল, নদীর স্রোতও কিন্তু সাংঘাতিক পরিমাণে, মানুষের ভিড়ও কিন্তু এখানে উপচে পড়েছে। আর এখানে আসার জন্য এন্ট্রি ফিজ আমাদের লাগলো পার হেড 40 টাকা করে। তো আমরা তো ঘুরে ফিরে এখানে বেশ কটা মনের মতো ফটো টটো তুলবো, তুলে তারপরে কিছুক্ষণ পর যাব, কারণ একভাবে যেহেতু স্কুটি চালানো, তো এখানে একটু তো রেস্ট হয়ে যাবে বলো, একটু ঘুরে নিই এই জায়গাটা, ফটো তুলে নিই, সবার সাথে একটু তাল মেলাই, কারণ সবাই কিন্তু এখানে ফটো তোলায় ব্যস্ত। আর আমরা এবার ছাড়ি কি। যেহেতু পাহাড়ের ঢাল বেয়ে নেমে এসেছে এই নদী, সাংঘাতিক পরিমাণে স্রোত। আর এই জায়গাটায় এসে আমরা বেশ কটা ফটো তুললাম। ফটো তোলার পর একটু এখানে আমি স্লিপ করেছিলাম, তো নিচে যাওয়ার আর সাহস আমার হয়ে উঠলো না, নিচে পর্যন্ত আর যায়নি, তবে অনেকে গেছিল, ফটোও তুললো। ভোট যারা মন আর ভোট যারা দারুন দারুন। চারটে বসে একদম ছোট তোলা বেরিয়ে যাবে, আর দরকার নেই, পরে হিসাব করবি যা। অনেক হলো আমাদের ঘোরাফেরা, এবার আবার আমাদের রওনা দেওয়ার পালা আরো এক দুর্গম রাস্তায়, আর দুর্গম এক জায়গায়। কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে কিন্তু আমার নেক্সট ব্লগ অবশ্যই ফলো করতে হবে। আর এত সুন্দর ঘুরছি, এত সুন্দর জায়গায়, তোমরা তো একটু ভিজিট করো, আশা করি ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এখন বেরিয়ে যাই আস্তে আস্তে উপরের দিকে। লিভিং রুট ব্রিজ আমাদের দেখা কমপ্লিট, কিন্তু এরপর এই যে সারা রাস্তা, অনেকটা রাস্তা যেতে হবে, তাই আমরা দুজন মিলে হাঁটছি। আর মানে কথা বলার মতো গায়ে জোর নেই, এত খাটনি হয়ে যাচ্ছে। তাও তো বর্ষাকাল, গরমকালে আসলে কি হতো কে জানে। আর বর্ষা তো সাংঘাতিক বর্ষা এখন। হ্যাঁ হ্যাঁ, সকালে তখন দেখালাম খাওয়া দাওয়া একবারই করেছে, এখনো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবো। সাংঘাতিক বৃষ্টি, সাংঘাতিক। এরপরে কি করবো আমরা বুঝতে পারছি না, হোটেলে চলে যাবো না আলাদা হবে। এদিকে
আবার একটা কি দেখা যাচ্ছে বিপারে, চ এক্সপ্লোর করে আসো। এটা পার্কিং লট? এটা আমাদের না সে তো জানি, যা বন্ধ হয়ে গেল কেন? এক্সপ্লোর, ক্যামেরাটা বন্ধ কর। পার্কিং লট, আর কিছু নেই রে। না যাবো না, শুধু পার্কিং লট। একটা পার্কিং লট, আমরা হলো কি না কি আছে। এরপরে আমরা আবারও ছুটে চলেছি অন্য একটা ভিউ পয়েন্টে। তবে কোথায় যাচ্ছি তোমরা কি কেউ গেস করতে পারছো? পারলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না। এরই আশেপাশে এমন কোন জায়গা আছে যেখানে আমরা এখন ছুটে চলেছি দুজন মিলে। আর আমরা কিভাবে যাই না যাই, ঠিকঠাকভাবে আদৌ পৌঁছাতে পারি কি পারি না সেই জায়গায়, চলো সেটাও কিন্তু দেখতে থাকো। তাহলে আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত থাকছে। তোমাদের সামনে আমি আবার ফিরে আসছি নেক্সট ব্লগে, নেক্সট একটা সুন্দর জায়গা নিয়ে। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।